কেঁপে উঠেছে গোটা গ্রাম। চারিদিক শুধুই হর হর মহাদেব ধ্বনি। শতবর্ষের ঐতিহ্যকে ঘিরে হাজার হাজার মানুষের ঢল নামলো বাঁকুড়ার খাতড়া ব্লকের নগরী গ্রামে। পাট ভক্তদের নাচ, দণ্ডিকাটা ভক্তদের ভিড় আর মহাদেবের আরাধনায় যেন উৎসবে পরিণত হয়েছে পুরো এলাকা। কি এমন বিশেষত্ব রয়েছে এই 100 বছরের শিব পুজোয়, যার টানে প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন? নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়ার নাম্বার 1 ফিজিক্স একাডেমি। বাঁকুড়ার খাতড়া ব্লকের নগরী গ্রামে এবারেও ধুমধাম করে পালিত হলো প্রায় 100 বছরের প্রাচীন শিব পুজো। বছরের এই কয়েকটা দিন যেন একেবারে উৎসবের রঙে সেজে ওঠে গোটা গ্রাম। শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয়, এই পুজোয় এখন গ্রামের ঐতিহ্য আর আবেগের এক বড় অংশ হয়ে উঠেছে। বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকা পুরোহিত বিশ্বজিৎ পাত্র জানান, প্রতি বছরের মতো এবছরও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে শিব পুজো। পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হলো সন্ধেবেলার পাঠভক্তা অনুষ্ঠান। সেই সময় ঢাক, ঢোল, বাজনা আর নাচের মধ্য দিয়ে পাঠ নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করা হয়। গ্রামের রাস্তা জুড়ে তখন দেখা যায় ভক্তদের ভিড় আর উৎসবের উন্মাদনা। শুধু তাই নয়, বহু ভক্ত এই শোভাযাত্রায় দণ্ডি কেটে অংশ নেন। ভক্তদের বিশ্বাস, মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এই বিশেষ আচার অত্যন্ত পবিত্র। আর সেই বিশ্বাস নিয়েই প্রতি বছর দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমান নগরী গ্রামে। প্রায় কত বছরে শিব পূজা হচ্ছে আপনাদের এখানে? তো এখানে শিব পূজা উপলক্ষে কি কি হয়? শিব পূজা উপলক্ষে দারুণ একটা নাচ হয়। ভক্তরা এখানে নতুন পুকুরে স্নান করতে যায়। স্নান করতে যাওয়ার পরে প্রচুর ভক্তরা নাচ করে, খুব ভালো ব্যান্ড পার্টি আনা হয়। 15-20 জনের বাদ্যকার বাজনা হয়, জেনারেটর হয়, মাইক হয়। মাইক জেনারেটার সাথে একসাথে যায়, গাইয়ে সেখানে খুব ভালোভাবে পূজাটা সম্পন্ন করা হয়। নতুন মধ্যে একটা পূজা হয়, তারপরে এখানে উত্তরি বাঁধা হয়। উত্তরি বাঁধার পরে তারপরের দিনে উপবাসের দিনে পূজা। তার কোনো পুত্র সন্তান থাকে, তিনি একদিন ঠাকুরের শিব ঠাকুর এবং মা সোনামণি দুর্গা, শিব দুর্গা একদিন তাকে স্বপ্ন দেয় যে তুমি আমার পুজো বের করে আমার পূজা করো। আমার পূজা করলে তোমার পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। এরপর আমার দাদু দিদা দুজন মিলে পুড়িয়ে, খুব উঁচু ঢিপি ছিল, সেই ঢিপিটা পুড়িয়ে দুজন মিলে পুড়িয়েছে। শিবের মাথায় এখন পর্যন্ত শ্রাবণ গাইতে দাগ আছে। হ্যাঁ, যে দাদু পুজো বের করার পরে বাবার জন্ম হয়। বাবার জন্ম হয় তার, এবং কি দাদু যখন শিব ঠাকুর দাদুকে স্বপ্ন দেয়, তখন দাদুকে বলেছিল যে কীভাবে আমি বুঝতে পারবো যে কোনখানে আপনি আছেন। তখন বললো সে তার উপরে ধুতুরা পড়ে দিবে, আমি যে জায়গায় আছি তার একদম সাথে পুড়িয়ে আমাকে পাবে। হ্যাঁ, এবং বাবা প্রায় 86 বছর বয়সে বাবা শিবপ্রাপ্ত হয়েছে। বাবা যখন শিবপ্রাপ্ত হলেন, তার আগে শিব ঠাকুর বাবা স্বপ্ন দিয়েছিল। স্বপ্ন দেওয়ার পরে বলছে, আর তুই এইখানে কেন পড়ে আসো, তুই আমার কাছে চলে আয়, তোর সমস্ত কাজ শেষ হয়ে গেছে। হ্যাঁ, তোরা থাকতে আমার, তুই আমার কাছে চলে আয়। বাবা গত বছর 88 মারা গেছেন। মারা যাওয়ার পর বর্তমানে আমি পূজা করছি। পুজোর পরের দিন আয়োজন করা হয় বড় সড়ো খিচুড়ির প্রসাদের। আয়োজকদের দাবি, প্রায় 3000-এর বেশি ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেন। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তরা প্রসাদ নেন এবং উৎসবে আনন্দে সামিল হন। দুদিন ধরে চলা এই অনুষ্ঠানকে ঘিরে ছোট থেকে বড় সকলের মধ্যে দেখা যায় আলাদা উৎসাহ। আলোর সাজ, ভক্তিমূলক পরিবেশ আর গ্রামের মানুষের একসঙ্গে মিলেমিশে উৎসব পালন, সব মিলিয়ে নগরী গ্রামের এই শিব পুজো এখন এলাকায় এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। 100 বছরের এই ঐতিহ্য আজও একইভাবে ধরে রেখেছে গ্রামের মানুষ। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।